হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজ আমরা একটা নতুন টপিকের উপর ভিডিও বানাতে চলেছি। সেটা হচ্ছে কিছুদিন মানে দুদিন আগে ইম্যানুয়েল ম্যাক্রন, যিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন, তিনি সেকেন্ড টার্মের জন্য আবার নির্বাচিত হয়ে এসছেন। তো এতে ভারতের কি সুবিধা, এই সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো। তার আগে বলে দিই যে আপনি আপনাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, তাতে আমাদের রিচ যেন বেশি বেশি লোকের কাছে পৌঁছাতে পারে। আপনারা প্রথমে দেখে নিন যে আপনাদের একটা নিউজ আর্টিকেল দেখাচ্ছি। এ সম্বন্ধে অনেক নিউজ আর্টিকেল ইন্ডিয়াতে, ফ্রান্সে আর অনেক ইন্টারন্যাশনাল নিউজ পেপারে ছাপা হয়েছে। তো এটা একটা নিউজ আর্টিকেল। আপনি এবার দেখে নিন যে এই ছবিটা ইম্যানুয়েল ম্যাক্রন এদিকে আছে, লি পেন যে অপোজিশন ছিল, তিনি লি পেন, তার ছবি এটা। তো এবার বলে রাখি যে ফ্রান্সের কিভাবে ভোট হয়। ফ্রান্সের ভোট হয় মানে প্রতি 5 বছর ছাড়া ছাড়া ফ্রান্সের নির্বাচন হয়। তো এইবারের নির্বাচনে ছিল ইমানুয়েল ম্যাক্রন ভার্সেস মেরিন লি পেন। ইমানুয়েল ম্যাক্রন যে পার্সেন্টেজ ভোট পেয়েছে 56%, আর লি পেন পেয়েছে 44%। এটা খুবই শর্টে আপনাদের বলে দিচ্ছি, তাকে সব কিছু আপনারা জানতে পারেন তাদের ইলেকশন সম্পর্কে। আপনাদের প্রথমে বলে রাখি যে এই যে মেরিন লি পেন রাইট অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে এরা খুব সেন্ট্রালাইজড থিং মানে শুধু নিজের দেশের সম্পর্কে ভাবে। এর সম্বন্ধে বহুত কিছু কন্ট্রোভার্সিয়াল অনেক আর্টিকেল পেয়ে যাবেন, যেগুলো অনলাইনে কন্ট্রোভার্সিয়াল আর্টিকেল যেমন আপনারা জানেন কিছু বছর আগে ব্রেক্সিট হয়েছিল। ব্রেক্সিট মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন আলাদা হয়ে গেছিলো। তেমনি ফ্রান্সের লি পেনও চায় যেন ফ্রান্সও এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায়। তেমনি শুধু ওখান থেকে আলাদা নয়, যেন ন্যাটো থেকেও ফ্রান্স যেন সরে আসে। এরকম টাইপের অনেকগুলো সিদ্ধান্ত লি পেন নিজের চুনাবি প্রচারে তো এই সমস্ত জিনিসগুলো উঠিয়েছিল। তার সঙ্গে রাশিয়ার সঙ্গে কিছুটা অ্যালাইনমেন্ট, আর সাথে চায়নার সাথে ট্রেড বাড়ানো, এই সমস্ত জিনিসগুলো অনেক কিছুই উঠিয়েছিল। কিন্তু আসলে লি পেন যদি চুনে আসতো তাহলে ভারতের জন্য কিন্তু খুব একটা ভালো হতো না। কতটা ভালো হতো না হতো সে পরে দেখা যেত, কিন্তু আসলে তার যে মতধারা, চিন্তাধারা ছিল, সেটা কিন্তু ভারতের জন্য মোটেই ভালো ছিল না। অন্যদিকে ইম্যানুয়েল ম্যাক্রন একটু ভ্রাস্ট বিচারধারার লোক ছিলেন, আর তিনি ইন্টারন্যাশনাল রিলেশনকে খুব বেশি প্রাধান্য দিতেন না, সঙ্গে নিজের দেশ। আপনি জানেন যে ইম্যানুয়েল ম্যাক্রনের যে আগের 5 বছরের যে টার্ম ছিল, সেটাও অনেক কন্ট্রোভার্সি ছিল। কারণ হিজাব নিয়ে অনেক কিছু যে মতপার্থক্য, তার সাথে মুসলিম সমাজের সাথে অনেক মতপার্থক্য ছিল। তো সেই সম্পর্কে অনেক ফ্রান্সের অনেক কিছু জিনিস জ্বলেছে তার সময়। কিন্তু তাও এই সময় তিনি আবার সেকেন্ড টার্মের জন্য চুনে এসছেন। ফ্রান্সের লোক বিশ্বাস করে যে তার এই টার্ন নিশ্চয়ই অনেক কিছু বড় কার্যকর হবে তার ফ্রান্সের ফিউচারের জন্য। এবারে যদি চুনাবি মুদ্রা যদি বলা যায়, চুনাবি মুদ্রা সবসময় ফ্রান্সের ইতিহাসে সবসময় চুনাবি মুদ্রা থাকে ওয়ে অফ লিভিং, আর যেটা হচ্ছে ফ্রান্সে সবসময় বেশি থাকে। মানে যে কোনো জায়গায় আপনি কোনো কিছু খরচা করুন বা কোনো কিছু কিনুন, ফ্রান্সে সবসময় তার দাম অলমোস্ট দুগুণেরও বেশি থাকে, কারণ কস্ট অফ লিভিং ওখানে খুব বেশি। তো সেটাই হচ্ছে চুনামি মুদ্রায় সবসময় থাকে, যেন এর কস্ট অফ লিভিংটাকে কী করে কম করা যায়। চাই গ্যাসের দাম হোক, চাই আপনার পেট্রোল ডিজেলের দাম হোক, চাই রেন্ট হোক, চাই ঘর কেনা হোক, এই সমস্ত জিনিসেরই সব কিছুরই দাম হচ্ছে আকাশচুম্বী হয় ফ্রান্সে। যেগুলো পাশাপাশি দেশের যাদের বর্ডার লাগে ফ্রান্সের সাথে, তাদের দেশে কিন্তু অত দাম হয় না, কিন্তু ফ্রান্সে এই মূল্যটা আকাশ ছোঁয়া। তো সেটা কন্ট্রোল করার জন্য এই মুদ্রা সবসময় ফ্রান্সের ইতিহাসে রয়ে গেছে। এবার দেখাবো আপনাদের যে নরেন্দ্র মোদী যে টুইট করেছিলেন, এটা 25শে এপ্রিল, অ্যাকচুয়ালি 24শে এপ্রিল রেজাল্ট আসে, আর 25শে এপ্রিল নরেন্দ্র মোদীজি টুইট করেছিলেন। এটা ভারতের জন্য সব দিক থেকে একটা উইন উইন সিচুয়েশন। আপনারা আগে জানতে পারবেন যে এটা কেন একটা উইন উইন সিচুয়েশন। এবার আপনারা দেখুন বেনিফিটস ফর ইন্ডিয়া।
এখানে প্রথমে যে বেনিফিটস অনেক কিছু ভারত ফ্রান্সের থেকে আগেও নিয়ে এসছে আর এখনও নিয়ে আসছে। আপনারা জানেন যে ভারত ফ্রান্সের থেকে আগে মিরাজ 2000 যে বিমান আছে, যেগুলো ভারত অনেক দিন ধরে, যেগুলো 30-40 বছর পুরনো বিমান, সেগুলো ফ্রান্স থেকেই কেনা আর অপারেট করা, আর সেগুলো সার্ভিস এমনকি আজ পর্যন্ত ফ্রান্স থেকেই হয়। ফ্রান্স সবসময় ভারতের একটা পক্ষে থেকেছিল। যদি রাশিয়ার পর যদি কাউকে লং ফ্রেন্ডশিপে রাখা যায় সেটা হচ্ছে ফ্রান্স, আর ইসরায়েলকে সবসময় রাখা যায়। ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকার একটা ব্লক হওয়া সত্ত্বেও ভারতের পক্ষে সবসময় একটা সাপোর্ট করে গেছে। তো এবারেও যে 5 বছরের যে রিলেশন আছে, সেই রিলেশনটা মনে করা হচ্ছে রিলেশনস উইল বি স্ট্রঙ্গার দ্যান দ্য বিফোর। মনে করা হচ্ছে যে আগের যে যত ফ্রান্সের সাথে রিলেশন হয়েছিল তার থেকেও অনেক স্ট্রঙ্গার রিলেশন তৈরি হবে। কারণ আপনারা জানেন যে নরেন্দ্র মোদী আর ম্যানুয়েল ম্যাক্রনের মধ্যে একটা পার্সোনাল রিলেশনও অনেক কিছু বিল্ড হয়েছে। আগে অনেক বছর যখন প্রথম থেকে মুলাকাত হয়েছে, অনেকবারই তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল সামিটে গেছেন এবং মিট করেছেন, এবং পার্সোনাল রিলেশনও তারা বিল্ড করেছেন। এই পার্সোনাল রিলেশনের জন্য ইন্ডিয়া আর ফ্রান্স দুজনেরই মিউচুয়াল একটা প্রফিট হবে মনে করা হয়। আপনারা জানেন যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ইন্ডিয়ার সঙ্গে ফ্রান্সের একটা আছেই, কিন্তু ইন্ডিয়ার ফ্রান্সের যে আরও রিলেশনটা যখন ডিপ করার চেষ্টা করছে, তখন স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ওর থেকেও কোনো স্পেশাল প্রিভিলেজ টাইপের পার্টনারশিপে সেগুলো আপগ্রেড করার চিন্তাভাবনা হচ্ছে। আপনি ভাববেন যে এই স্পেশাল পার্টনারশিপ মানে কি? এর মধ্যে একটা এগ্রিমেন্ট থাকে যেগুলো ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে ফ্রি অ্যাক্সেস থাকে, যেগুলোর জন্য কোনো ট্যাক্স লাগে না, আর যার ফলে ভারত আর ফ্রান্সের মধ্যে রিলেশনশিপ অনেক বেশি বিল্ড হতে পারে। কোনো ভালো হটলাইন তৈরি বা কোনো ইনফরমেশন, কোনো সিকিউরিটি থ্রেড ইনফরমেশন যেগুলো ইন্টারন্যাশনাল ঘোরে, যেমন রয়ের সাথে তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের কমপ্লিট সঙ্গে সঙ্গে শেয়ার, তাতে কী হয়, তাদের রিলেশনশিপ অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতে পারে, আর সেটাই হবেও আগামী দিনে হবে। আর আরেকটা জিনিস, পৃথিবীতে ইন্ডিয়া এক্সপোর্ট হাব হওয়ার জন্য খুবই চেষ্টা করছে। তার জন্য বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে। যেমন আপনাকে আগেও ভিডিওতে দিয়েছিলাম, যেমন ইউএইর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হওয়া, বা অস্ট্রেলিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হওয়া, বা সাউথ কোরিয়ার সাথে বিভিন্ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হওয়া। কিন্তু এবার ইন্ডিয়া চাইছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অনেকগুলো কান্ট্রি পড়ে, অলমোস্ট 27+ কান্ট্রিজ পরে, যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। তো আপনি তার মধ্যে ফ্রান্স হচ্ছে খুব বড়ই ভূমিকা পালন করে, কারণ আপনারা এদিকেও জানেন যে ফ্রান্স হচ্ছে পার্মানেন্ট ন্যাশনাল সিকিউরিটি যে মেম্বার, যে ইউনাইটেড নেশন যে সিকিউরিটির যে মেম্বার, সে পার্মানেন্ট মেম্বার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একজনই থাকে। তো ফ্রান্সের ভূমিকা ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে অপরিসীম। তো ফ্রান্সের থ্রুই ইন্ডিয়া একটা ইউরোপিয়ান ইউনিয়নে পুরো গেট থ্রু ক্র্যাক করতে পারে। তো এর ফলে যদি এফটিএ একটা সাইন হয়ে যায় ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের, মানে ফ্রান্স এতে পুরো কমপ্লিট গেটওয়ে যদি দিয়ে দিতে পারে, তাহলে একটা ভারতের জন্য কমপ্লিট উইন উইন সিচুয়েশন। আর ভারতের যে ট্রেড, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ধীরে ধীরে অনেক বেড়ে যাবে। আজকে যা ট্রেড আছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তার থেকে অলমোস্ট 200 থেকে 300 গুণ বেড়ে যেতে পারে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে, আর যেটা মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এরপরে আসি যে ইন্ডিয়ার সাইড ইন ফ্রন্ট অফ দ্য আদার কান্ট্রিজ। এই টপিকটা, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন যে আজকের ডেটে রাশিয়া ইউক্রেনের মধ্যে অত যুদ্ধ আর বিভিন্ন টেনশন চলছে। রাশিয়া এদিক থেকে ইন্ডিয়াকে প্রেশার দেওয়ার চেষ্টা করছে, সাথে ইউরোপের বিভিন্ন কান্ট্রিজ ইন্ডিয়াকে প্রেশার দেওয়ার চেষ্টা করছে, আমেরিকাও ইন্ডিয়ার উপর বিভিন্ন প্রেশার দেওয়ার চেষ্টা করছে, যাতে ইন্ডিয়া রাশিয়া থেকে ব্লক থেকে কমপ্লিটলি আলাদা হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে ফ্রান্সই হচ্ছে এমন একটা কান্ট্রি যে হচ্ছে ইন্ডিয়াকে কমপ্লিটলি ক্লিন চিট বা ক্লিন সাপোর্ট করেছে। কারণ ফ্রান্স জানে যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার রিলেশন কেমন আগে ছিল, যে আজকেও ডেটে কেমন আছে, সেটা রাতোরাত কখনোই চেঞ্জ হতে পারে না। তো ফ্রান্স সবসময় একটা ভারতের পক্ষে সবসময় যে নিউট্রাল স্ট্যান্ড, সেটাকে সবসময় সাপোর্ট করে গেছে। তো এটা ভারতের ক্ষেত্রে সবসময় একটা ভালো দিক।
আপনি যদি কিছু 5 বা 7 বছরের মধ্যে প্রিভিয়াস কোনো জিনিস যে ইউনাইটেড নেশনের যেগুলো ভারতের এগেনস্টে কোনো মুদ্রা হয়, সেটা রাশিয়া যেমন ভেটো দিয়েছে, তেমনি তেমনি ভারতের মুদ্রার ক্ষেত্রে সেইগুলো হচ্ছে ভারতের যাতে সবসময় সপক্ষেই ভোট দিয়েছে এবং ভারতের এগেনস্টে কোনো কিছু যখন এসছে তখন সিধে সিধে খারিজ করে দিয়েছে। যেমন হচ্ছে কাশ্মীর মুদ্রা হোক, যেমন আপনারা জানেন কিছু বছর আগে 370 যখন হাটিয়ে নেওয়া হয়েছিল, তখন পার্মানেন্ট মেম্বারদের কাছে একটা বিল গেছিলো এই সম্বন্ধে, কিন্তু তখন সময় ফ্রান্স এটাকে কমপ্লিটলি ভিটো করে দেয় আর রাশিয়াও এটার সম্বন্ধে ভিটো করে দেয়। তো ফ্রান্স এটা ইন্টারন্যাশনাল যে স্টেজ আছে সেখানে ইন্ডিয়াকে কমপ্লিটলি ক্লিন চিট আর সবসময় সাপোর্ট করে গেছে আর আগেও এরকম সাপোর্ট করে যাবে। এর ফলে ইন্ডিয়ার যে ডিপ্লোমেসি আছে আর ইন্ডিয়ার ফ্রান্সের যে রিলেশন আছে, এতে ইন্ডিয়ার খুব বেশি ফায়দা করবে। এরপর আসি একটা সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে ডিফেন্স ডিলের মধ্যে যদি কারোর নাম আমেরিকা আর রাশিয়ার পর কারোর আসে, সেটা হচ্ছে ফ্রান্সই আসে। কারণ আপনারা জানেন ফ্রান্সের সাথে কিছুক্ষণ আগেই বললাম যে ফ্রান্সের সাথে 40 বছর আগে মিরাজ 2000-এর সাথে অনেক সব যে ওয়েপনের ডিল হয়েছিল সেটা হচ্ছে ফ্রান্সের সাথেই হয়েছিল। কিন্তু আজকের ডেটে যে সবথেকে অত্যাধুনিক যে বিমান, তার মধ্যে একখানা আছে রাফেল বিমান, যেটা 4.5 জেনারেশনের বিমান মনে করা হয়। ভারত চেয়েছিল 126 রাফেল বিমান কেনার জন্য, কিন্তু তার ডিল তৈরি করা আর তার যে টেকনিক্যাল স্পেসিফিকেশান হিসাবে সেই ডিলটাকে সাইন করা, সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে গেছিলো। ওর জন্য তাড়াতাড়ি যাতে ভারতের যে চাহিদা পূরণ করা যায়, তার জন্য ভারত ও ফ্রান্সের সাথে অনলি 36 বিমানের হচ্ছে সাইন করেছিল। এরপর মনে করা হচ্ছে যে এই ম্যাক্রন জিতে আসার পর এই 126 যে রাফেল বিমানের যে ডিল আছে সেটা ভারত অনেকখানি পুশ করবে, কারণ এতে ভারতেরই ফায়দা। কারণ ভারতের সঙ্গে যে মেক ইন ইন্ডিয়া যে প্রসেস আছে সেটা ফ্রান্স কমপ্লিটলি তার যে রাফেল সেট আপ বা মেনটেনেন্স সেট আপ সেটা কমপ্লিটলি ইন্ডিয়াতে স্থাপিত করবে। আর স্থাপিত করার ফলে ইন্ডিয়ার হচ্ছে যে রোজগার, যে নতুন ইঞ্জিনিয়ার বা নতুন ওয়ার্কার্স আর নতুন যে সাবঅর্ডিনেট যে সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি হবে, এতে ইন্ডিয়াতে সার্বিকভাবে খুবই প্রফিট দেবে। আর সাথে সাথে যে ইন্ডিয়াতে যে সমস্ত রাফেল বিমান ম্যানুফ্যাকচার হবে সেটা ফরেন কান্ট্রিতেও এক্সপোর্ট করা হবে। আপনাদের একটা কথা বলে রাখি যে ফ্রান্সের সাথে শুধু রাফেল ডিল শুধু ইন্ডিয়াই করেনি, এর সাথে ইউএই, ইজিপ্ট সব অনেক কান্ট্রি এই ডিল করে রেখেছে। তো একটা বিরাট বড় উইন উইন সিচুয়েশন হতে চলেছে। শুধু ভারত রাফেল ডিলই নয়, ভারতের যে ফ্ল্যাগশিপ সাবমেরিন ডিল আছে P-75I প্রোগ্রাম, তাতেও ফ্রান্স ভারতের সাথে অনেক ভাবে সাপোর্ট করেছে। শুধু সাপোর্টই না, তার সাথে অনেক ডিল সাইন করার জন্য খুবই চেষ্টা করছে। তো এই সমস্ত জিনিসগুলো এখন আন্ডার টেকনিক্যাল ভেরিফিকেশান মধ্যে রয়েছে, যেটা ইন্ডিয়ান নেভির যে টেকনিক্যাল টিম আছে সেগুলো ভেরিফিকেশানের মধ্যে রয়েছে। তো সে সম্বন্ধে আপনার অন্য কোনো ভিডিওতে বলবো। তো আমরা এই কথাটা লাস্টেই বলে রাখি যে ইমানুয়েল ম্যাক্রনের যে সেকেন্ড টার্ম সেটা হচ্ছে ভারতের জন্য খুবই হচ্ছে ফায়দামান, আর যেগুলো হচ্ছে প্রথম 5 বছরে হতে পারেনি সেগুলো নেক্সট 5 বছরে আরও ভালোভাবে হতে পারবে। আর ভারত আর ফ্রান্সের যে রিলেশন, শুধু ফ্রান্সই নয়, ফ্রান্স হচ্ছে একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের গেটওয়ে। তো ফ্রান্সের সাথে যদি রিলেশন আমাদের এমনি যদি টাই আপ ভালো হয়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সব কান্ট্রির সাথেই আমাদের রিলেশন এমনিই আচ্ছা হয়ে যাবে। আর আমাদের যে ট্রেড সেটা আস্তে আস্তে অনেক গুণ বেড়ে যাবে। 2030-র মধ্যে 3 থেকে 4 গুণ বেশি ট্রেড করতে পারবে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে যায়। তো সব দিক থেকে ইন্ডিয়ার হচ্ছে উইন উইন সিচুয়েশন। তো লাস্টে বলে রাখি, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, এই জিও পলিটিক্সের নিউজ ভালো লেগে থাকে, তো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। সাথে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাকে আমাদের রিচ অনেক পৌঁছাতে পারে আর আমাদের চ্যানেল অনেক ভালোভাবে গ্রো হতে পারে। থ্যাংক ইউ।